ওই জায়গায় আরেকটা লোক আছে তার খেতে মাটি। আপনার নাম কি? আব্দুল হালিম। এটা কোন এলাকা? এটা মারাপাড়া এলাকা। কোন ইউনিয়ন? কোন মৌজা পড়ছে? আচ্ছা, কি সমস্যা হয়েছে আপনাদের? এই যে মাটি পেছন না, তাও মাটি তারা জোর করে কাইটা নিচ্ছে। এই যে ভাঙ্গা ওই জন্য মাটি চেক করছে আবার। ওই যে আমি বলি না মাটি পেছন কোনো একটা পাবলিক কুয়ার মাটি পেছন জোর করে নিবান। সেই যে জায়গাটা আমরা এক্ষেত্রে 50 সময় 45 সময় দাম হয়েছে। আমি ছেলে পেলেন এই ক্ষেত্রে জমিটা আমার এই ছেলে পেলেন বাঁচিয়ে কিনে খাইয়া অনুপায় কি? আমার এই খেতে মাটি তো আমার পয়সা থাকবো না। জমি কি না জমি কিনলে কেমনি কাটা জোর করে কাটা নিচ্ছে। আপনারা পুরা দেবো মাটি কাটেন না, কয়েকদিন থামসাল কি কয় পুরা দিব কাটেন না। হ্যাঁ, দেখুন 3-4 দিন অপেক্ষা আছে, নাইট করে চুরি করে মাটি কাটছে। চুরি করে মাটি কাটে। কে কাটতেছে? নতুন আমলা ফেলেন রিসামিশা করে মানুষ লাখে খাইয়া খালি আড্ডা করে তাদের বসে তারা মাটি কাটে নতুন और কিছু পালক পোলাপান আছে, পালক পোলাপান রাইখা ওই ডর ভয় দেখিয়ে ওই মাটি কাটবি না গেলে তোর খেত ভাঙ্গা ফেলাম, ভাঙলে চাষ করতে পারবি না, মাটি আমার কাছে বেঁচে ফেলা। ডর ভয় দেখিয়ে ওই মাটি জোর করে কাটে নিয়ে যায়। কিছু রাগ করলে দিনে মাটি কাটে না, রাত করে মাটি কাটে। আপনার নাম কি? আমার নাম আব্দুল জলিল। কে বলে আপনাদের হুমকি দেয়? এই হুমকি দেয় রতন মিয়া। ওই পোলা মানে ডর হয়, তোরা কথা কবি, কথা বলে তোকে জোরে মারি দেবো। তোরা গরিব মানুষ, আমার সয় সম্পত্তি পরের সম্পত্তি চাষ করে খাই। এই যে মাটিগুলো জোর জবরদস্ত কাটে নিয়েছে, আর এই সব মাটি কাটে যদি নিয়ে যায় স্যার, তাহলে আমরা পোলাপান নিয়ে বউ পোলাপান নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কী করে চলুম, কী করে বাঁচুম? আপনারা যদি এটা ব্যবস্থা আপনারা না করেন তাহলে আমরা বাঁচার কোনো উপায় নেই। এই যে 3 ফসলের জমি, এই ধান বুনি এগুলি কারা কাটে? না কিছু আবার টাবাজ করে আমরা বউ বাচ্চা এই জমিগুলো মনে করেন রচন মেয়ে কাটে। রচন মেয়ে মাটিগুলো কাটে নিয়ে এই সমস্ত ক্ষতিগুলো সার করবো। এই যে মাটি কাটে, এই ক্ষেতগুলি কি জমি 3 ফসল, ওই যে ফসল তার বুনবো ওই একটা ক্ষেত্রে 3টা ফসল ফলে ফসল কোন সবজি বুনি স্যার। এইগুলো পুরামান সব চলতে না পারি, মাটি নিয়ে জায়গা তো স্যার আমরা কি করে চলুন? এক পাশে মাটি কাটা হচ্ছে, যারা বিক্রি করেছেন, কিন্তু যারা বিক্রি করেননি তাদের জমিগুলো ভেঙে পড়ছে। পাশে আপনারা দেখেন সবজি ক্ষেত, এই সবজি ক্ষেতে সবজি শেষ হলে ধান বুনে, ধান শেষ হলে পাট বুনে, 3 ফসলি জমি এগুলো। কিন্তু এই মাটি খেকু চক্র তারা মাটি কেটে নিচ্ছে। এই মাটি কেটে নেওয়াতে যিনি মাটি বিক্রি করতে আশ্বস্ত হচ্ছেন না বা রাজি হচ্ছেন না, তার জমির সাইড ভেঙে পড়ছে। একসময় নিরুপায় হয়ে কৃষক তাদের হাতে জিম্মি হয়ে তাদের কথা শুনতে বাধ্য হচ্ছে। কৃষি জমি রক্ষার্থে প্রশাসনের কাছে তারা আবেদন জানাচ্ছে যে আমরা আমাদের কৃষি জমি রক্ষা করতে চাই, আমরা কৃষি উৎপাদন করে বাঁচতে চাই, আমাদেরকে এই বাঁচার সুযোগ দেন। আমরা বলি এই মাটি কেটেন না, তাছাড়া তাও জোর করে কাঠে লাঠি ছটা নিয়ে তারা আমাকে উপরে হামলা করে। এদিকে ওই বুটটা দিয়ে লাঠি ছটা পাইছি সকালবেলা দিকে লাঠি ওই খেতে ভাই পেখুরা দেওয়া যায়, আমাকে কয় না। আবার ওই যাই না, আমি নাই না, নিজেরা ওই যে মাপছি কত জায়গা গাড়ি হালাই হালাইছু ও হাতের লোক। ভাই এটা হলো হাত করা জমিন, 105 ডিসিম জায়গা, পূবের পলকটা আমার। ওখানে 105 ডিসিম ধরে বিক্রি করছে। ওখানে রতন মেয়ের দোষিতে তুমি যে মাটি কিনা নিলে, পূবের জমিনটা আমার, তাহলে এই জমিনটা যে তুমি কাইটা নিবে বিক্রি এই যে কিনলেন, কমপক্ষে তো 10 ডিসিম জায়গা থুয়ে নেবেন 105 ডিসিম জায়গার মধ্যে। হ্যাঁ কয় কি আমি 105 ডিসিমেরই টাকা দিছি। তাহলে আপনি যে 105 ডিসিমের টাকা দিলেন, তাহলে আমার এই পূবের জমিনটা তো ভাঙ্গা পড়ে যাবো গা, বৃষ্টি হবে গলে এই যে এই ক্ষেত নয় এক হাউস নয় পড়ে যাবো গা। তারপরে আপনি যে বিক্রি করলেন, তাহলে এই জমিটার মধ্যে আমি আসুন কোন দে উমুরে কাটছেন, ইমুর দিয়ে কাটতেছেন, উমুরে ডাঙ্গা, মানে এই জমিগুলো আইসা আমরা চাষ করুন কিনবে। এই লোকে ছাড়া উপায় নাই, মনে করেন আমার 2টা লোকে কিনতে হইব। তাইলে এমরা থুইতে হবে একটা, এই ডাঙ্গা থুইতে হবে একটা। তাহলে এই জমি আমি কেমবে চাষ করে খামো? এটা হলো আপনার কাছে আবেদন, প্রশাসনের কাছে আবেদন। এটা আমার সঠিক বিচার জানি পাই, এটাই আপনার কাছে এই বক্তব্য রাখলাম। মোহাম্মদ আমজাদ হোসেন আমার নাম। এটা হলো দক্ষিণ বাস্তা। জমি রক্ষা চাই, প্রশাসনের কাছে বিচার চাই, প্রশাসনের কাছে বিচার চাই, কৃষি জমি রক্ষা চাই, প্রশাসনের কাছে বিচার চাই।